যার কারণে আজকে আমরা সেই 2 আগস্টের মতো যেভাবে আমরা রাজপথে ছিলাম, আমরা আবার রাজপথে আসছি। প্রয়োজনে আমরা এই ধরনের অপতৎপর বিরুদ্ধে সবসময় রাজপথে থাকতে চাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি লুটপাট বেড়ে গেছে আগের ছাড়া অনেক। হ্যাঁ, হ্যাঁ, কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের নাম বলে কিছু যে লোক লুটপাট করছে না তা না, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে যারা মূল ধরার যারা বিভিন্ন সংগঠন, বিশেষ করে রাজনৈতিক সংগঠনগুলো বিএনপি, জামাত বা এনসিপি, এই ধরনের যারা মেইন নেতৃবৃন্দ, ওরা আসলে এই ধরনের লুটপাটে সমর্থন করেন না, কিন্তু ওনাদের নাম ভাঙিয়ে কিছু অসাধু ব্যক্তি এই ধরনের অপতৎপরতা করে, আমরা এগুলো দেখতে পাচ্ছি। এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো এই ধরনের যারা বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, বিভিন্ন ধরনের মব কালচার তৈরি করতে চায়, তাদের ব্যাপারে যেন তারা যথাযথ ব্যবস্থা নেয়। এই জুলাই আন্দোলনদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, এটা আপনারা কিভাবে দেখছেন যে আপনার সাথে যে বৈষম্যটা করা হচ্ছে এটা? হ্যাঁ, অবশ্যই বৈষম্য করা হচ্ছে। এটা আসলে একটা কারণ আছে। এই যে ধরেন জুলাই আন্দোলন হয়ে গেছে, এখানে আপনি প্রশাসনের লোক যারা আসলে রাজনীতিক বিশেষ করে আওয়ামী লীগ দোসররা যারা প্রশাসনে এখনো আছে, তারা আসলে আপনি মনে করেন আমরা যদি সচিবালয়ের কথাই বলেন, সচিবালয়ে আমরা ধরেন আমরা আমাদের যে মাননীয় মুক্তিযোদ্ধা যে উপদেষ্টা ফারুকি আজম স্যার, উনি কিন্তু খুব আন্তরিক আমাদের জুলাই যোদ্ধাদের ব্যাপারে, উনি খুবই আন্তরিক এবং উনি কাজ করতে চায়, কিন্তু তার আশপাশে যারা আসলে এই যে আওয়ামী দোসর যারা প্রশাসনে আছে, তারা আসলে সেগুলো কাজ করে দেয় না। এমন আমার জেলা পিরোজপুরে সে একই অবস্থা। আমার উপজেলায় বর্তমান যে ইউনো, ওনার বাড়ি কোটালীপাড়া। তা আপনারাই বুঝেন যে একজন কোটালীপাড়া যার যে আওয়ামী ইনস্টিটিউশনে যার চাকরি হয়েছে, সে আমাদের জন্য আসলে কী করবে? সে আসলে এখন বাধ্যবাধকতা হয়ে হয়তো কাজ করে, কিন্তু মন থেকে কাজ করে না, আমি বিশ্বাস করি। আচ্ছা, অনেকে বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আপনারা জুলাই যোদ্ধা হিসাবে কিভাবে দেখছেন এটা? না, আওয়ামী লীগের যারা প্রকাশ্যে যারা অপরাধী, হ্যাঁ, যারা আমাদের এই জুলাই যোদ্ধা ভাইদের নিহত করছে, আমাদের আহত করছে, তারা প্রশ্নই আসে না। তাদের আসলে নির্বাচনে আসার মতো যোগ্যতা আমি মনে করি তারা নাই। নির্বাচন আগে চান না সংস্কার আগে চান? হ্যাঁ, আমরা দুইটাই চাই। আমরা চাই যে আসলে আপনি দেখেন এই যে এই নির্বাচন বা বিভিন্ন রাজনৈতিক দলের মতপার্থক্য নিয়ে দেশে কিন্তু একটা রাজনৈতিক সংকট শুরু হয়েছে। তো আমরা চাই যে সমস্ত রাজনৈতিক দল যারা আসলে গণতন্ত্রের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে, তারা সবাই মিলেমিশে একটা ভালো নির্বাচনের দিকে আগাবে এবং সংস্কারটাও পাশাপাশি চলবে। আমরা দুইটাই চাই। আপনার নাম বলেন, নাম আমার নাম পলাশ, আমি একজন জুলাই যোদ্ধা। আমি পিরোজপুর জেলার জুলাই যোদ্ধার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আপনি কতজন এসেছেন এই ব্যানার নিয়ে আজকে? আমরা আজকে 25-30 জন আসছি, যারা ঢাকায় বর্তমানে অবস্থান করতেছে। আমাদের কয়েকজন আহত যোদ্ধা ভাই ঢাকা পিজি হাসপাতালে ভর্তি। তো যখন দেখলো যে আমাদের নিয়ে আসলে ওখানে প্রোগ্রাম হচ্ছে, আমরাই জানি না, এই প্রতিবাদে আমরা আসলে এখানে আসছি। আসলে জুলাইতে যারা এই যোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেছিল, অনেকেই আসলে ক্ষতিগ্রস্ত। আমিও সাংবাদিক হিসাবে দায়িত্ব পালন করেছিলাম, পেশাগত দায়িত্ব করতে। আমিও কিন্তু অসুস্থ, আমি প্রায় আইসিইউতে ছিলাম প্রায় 1 মাস মতো। তা এইভাবে কেউ খোঁজ রাখে না। তা আপনাদের অবস্থাও কি তাই? হ্যাঁ, আমাদের এই যে এখন জুলাই আগস্ট মাস আসছে, সেটার উপরে ভর করে অনেকে আসলে নানা রকম অনুষ্ঠান করে, কিন্তু প্রকৃত যারা জুলাই যোদ্ধা, প্রকৃত যারা আহত, প্রকৃত যারা নিহত, তারা কিন্তু জানে না, তাদের খোঁজ নিচ্ছে না কেউ। আচ্ছা, আবার কিছু না, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সোয়াবের জন্য একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিল, কিন্তু আসলে সে কিন্তু আলটিমেটলি আমাদের যারা জুলাই যোদ্ধা তাদের খোঁজ নিচ্ছে না, নেয়ও না। আপনি এই বিষয়ে কি বলতে চান অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে? আপনার বলার কিছু থাকলে বলেন। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলবো যে যারা আসলে এই যে সোয়াব করতেছে, যারা আসলে মানুষের মিথ্যা আশ্বাস দিতেছে, নানা রকম প্রলোভন দিতেছে, এইগুলো যেন তাদের গোয়েন্দা সংস্থা এগুলোর খোঁজ নেয়, এগুলো যাতে তার ব্যাপারে ব্যবস্থা নেয়, এটা আমরা আশা করছি। এবং আমরা চাই জুলাই সনদটা খুব শীঘ্রই হয়ে যাক, আমাদের যারা জুলাই যোদ্ধা বাইরে আছে তাদের চিকিৎসা সঠিকভাবে হোক এবং নিহত পরিবারদের যাতে সরকার খোঁজখবর নেয়, এটাই আমাদের প্রত্যাশা আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে ব্যানার টানিয়ে যারা অংশগ্রহণ করেছিল, ঠিক তারাই এই কথাটা তারাই এইভাবে ব্যানার টানিয়ে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। ঠিক তেমনই একজন জুলাই যোদ্ধা, আমি তার সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।